ইন্নাস সামআ ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা, নিশ্চয়ই শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা জিনিসই কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন চোখকে জিজ্ঞাসা করবে যে তোমাকে দিয়ে কি কি অপকর্ম করেছে তুমি সাক্ষী দাও। পাওকে জিজ্ঞাসা করবে তোমাকে কি কি অবৈধ কাজে ব্যবহার করেছে সাক্ষ্য দাও। হাতকে জিজ্ঞাসা করবে তোমাকে কোন কোন অবৈধ কাজে ব্যবহৃত করেছে তুমি সাক্ষ্য দাও। মেধা মস্তিষ্ককে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তোমাকে কোন কোন অবৈধ পথে ব্যয় করেছে, এটার বিরুদ্ধে তুমি সাক্ষী দাও। ওই দিন জবানের কোনো শক্তি থাকবে না। এই হাত এত যত্ন করেছেন, এই হাতকে এই পাকে এত যত্ন করেছেন, বিদেশি সাবান দিয়ে এই হাত পরিষ্কার করেছেন, এই পা পরিষ্কার করেছেন, এই চোখে কত যত্ন করেছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমানতের যদি খেয়ানত করেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে মহান রবের সামনে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এজন্য প্রত্যেকটা জিনিসের আমানত রক্ষা করতে হবে। চোখের আমানত, দৃষ্টি হেফাজত করা, এটাকে রক্ষা করতে হবে। মহান রব বান্দাদেরকে বইলা দিয়েছে, কুল, হে নবী আপনি বলেন, লিল মুমিনিন, মুমিনদেরকে আপনি বলেন, মুমিনদেরকে আপনি জানায়া দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের নজরকে হেফাজত করে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রাস্তা ঘাটে চলাফেরার সময় যেন দৃষ্টিকে অবনত রাখে, কোনো বেগানা নারীর দিকে যেন না তাকায়, কোনো মহিলার দিকে যেন না তাকায়, কোনো অশ্লীল জিনিসের যেন দিকে না তাকায়, টিভি ভিসিআর অশ্লীল ছবি যেন না দেখে। আপনি আপনার বান্দাদেরকে, উম্মতকে, মুমিনদেরকে বলে দেন তারা যেন দৃষ্টিকে অবনত রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। মানুষ, বেশিরভাগ মানুষ গুনাহ করে দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। একটা হলো পেটের দায়ে, আর একটা হলো যৌবনের দায়ে। যৌবনের কারণে মানুষ গুনাহ করে। মানুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হয় কিসের কারণে? যৌবনের কারণে। অবৈধ পন্থায় যৌবনকে খরচ করে। মানুষ জিনায় লিপ্ত হয় যৌবনের তাড়নায় পড়ে। মানুষ অশ্লীল কাজকর্মে লিপ্ত হয়, ফাহেসা ছবি দেখে, এই যৌবনের তাড়নায় পড়ে। অর্থাৎ তার যে খায়েশাত আছে, এই খায়েশাত মিটানোর জন্য সে জিনা করে, এই খায়েশাত মিটানোর জন্য অশ্লীল ছবি দেখে, এই খায়েশাতকে মিটানোর জন্য বেগানা নারীর দিকে তাকায়া তাকায়া মজা লয়। আর দ্বিতীয়, মানুষ গুনাহ করে পেটের কারণে, অর্থাৎ অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে এই পেটের কারণে, অর্থাৎ খাওয়ার কারণে, দুনিয়ার মধ্যে একটু ভালো থাকার কারণে। এটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ তাআলা বলছেন, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অধিক পবিত্রকরণ। অর্থাৎ তারা যদি লজ্জাস্থানকে হেফাজত করে আর দৃষ্টিকে যদি অবনত রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমস্ত গুনাহগুলো থেকে পবিত্রতা দান করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন, বান্দা তুমি যা কিছু করো সব কিছু দেখেন কে? আল্লাহ। সব কিছু খবর রাখেন কে? আল্লাহ। গভীর রজনীতে দরজা জানালা বন্ধ করে যদি মোবাইল দেখা হয়, মেয়েদের সাথে যদি চ্যাটিং করা হয়, দেখেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে দেখে? আল্লাহ দেখে। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাহু ওয়া ইতাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, বান্দা তুমি যদি কোনো কথা জোরেও বলো সেটাও আল্লাহ তাআলা শুনে, আর যদি কোনো কথা দিলে দিলে মনে মনে আওড়াইতে থাকো, মুখ দিয়া প্রকাশ করো নাই, কিন্তু দিলে দিলে তুমি কোনো কথা আওড়াইতে থাকো, তাহলে সেটাও আল্লাহ তাআলা সব কিছু জানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার দৃষ্টিকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো, এটা তোমার জন্য অধিক পবিত্রতার কারণ হবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, ইযমানুলি সিদ্দাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ। বান্দা, তোমরা যদি আমার কাছে, হে উম্মাত, তোমরা যদি আমার কাছে 6টা জিনিসের আমানত দিতে পারো, কয়টা জিনিস? 6টা জিনিসের যদি আমানত দিতে পারো, আযমান লাকুমুল জান্নাহ, আমি আল্লাহর হাবিব তোমাদের জান্নাতের আমানতদারিতা রাখলাম। অর্থাৎ জান্নাতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। 6টা জিনিসের যদি আমানত আমার কাছে দিতে পারো, তাহলে আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। 6টা জিনিস কি? দেখেন হাদিসের মধ্যে আসছে, উসদুকু ইদা হাদাতুম, যখন তোমরা, ইদা হাদাতুম, যখন তোমরা কথা বলো তখন তোমরা সত্য বলবা, মিথ্যা কথা বলবা না, সদা সর্বদা সত্য কথা বলবা। কারণ আসিদকু ইউদি ওয়াল কিযবু ইউহলিক, একজন মানুষকে সত্যবাদী যদি একজন মানুষ হয়, তার এই সত্যবাদিতা এবং সততা তাকে মুক্তি দান করবে। ওয়াল কিযবু ইউহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এজন্যই আল্লাহর রাসূল বললেন, যখন কথা বলো তখন যদি তুমি সত্য বলো, এটার যদি আমানতদারিতা আমাকে দিতে পারো, এই ওয়াদা যদি আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়াউফু ইদা আহাদতুম, যখন তুমি ওয়াদা করো তখন তুমি ওই ওয়াদাকে পূর্ণ করবা। 3 নাম্বার, আদু ইদা তুমিনতুম, যখন ইদা তামান্তুম, যখন তোমার কাছে আমানত দেওয়া হয় তখন ওই আমানতের খেয়ানত করবা না। একজন মানুষ তোমার কাছে 10,000 টাকার আমানত দিয়েছে, ওই আমানতের খেয়ানত তুমি করবা না। যখন তোমার ওই টাকাটা পরিশোধ করার কথা, তুমি সাথে সাথে ওই টাকাটা পরিশোধ করে দিবা। তুমি যদি আমানতের খেয়ানত না করো, সততার উপর যদি অবিচল থাকো, আমি আল্লাহর রাসূল তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। 4 নম্বরে আল্লাহর রাসূল বলছে, ওয়াহফাদু ফুরুজাকুম, তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। অর্থাৎ বৈধ পন্থায় শুধুমাত্র লজ্জাস্থানকে ব্যয় করবা, লজ্জাস্থানকে পরিচালনা করবা। বেগানা নারী থেকে, সব কিছু থেকে, অশ্লীল কাজকর্ম থেকে, জিনা থেকে যদি নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো, তোমার জান্নাতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। 5 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াকদ্দু আবসারাকুম, বান্দা, রাস্তাঘাটে চলাফেরার সময় তুমি যদি তোমার নজরকে যদি হেফাজত করো, রাস্তায় চলাফেরার সময় তুমি যদি তোমার দৃষ্টিকে যদি মাটির দিকে অবনত রাখো, অশ্লীল মেয়েদের দিকে যদি না তাকাও, বেকারা নারীর দিকে যদি না তাকাও, গুনার দিকে যদি না তাকাও, তাহলে আমি আল্লাহর রাসূল তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। 6 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াকাফু আইদিয়াকুম, তুমি অন্যায় কাজ থেকে তোমার হাতকে বিরত রাখো। এই 6টা জিনিস যদি তুমি পালন করো, তাহলে আমি আল্লাহর রাসূল তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই 6টা জিনিস পালন করা যাবে ইনশাআল্লাহ। আপনি যদি এই 6টা জিনিসের আমানত যদি রক্ষা করতে পারেন,